শিক্ষিত মানুষ কুসংস্কারে বিশ্বাস করতে চায় না, এমনকি তারা এটাও বিশ্বাস করে না যে ভাগ্য বলে কিছু আছে। তারা মনে করে পুরোটাই পরিশ্রম। তবে কখনো কখনো কিছু ঘটনা জন্ম দেয় অদ্ভুত সব বিষয়ে, যার মাঝে অন্যতম একটি জনপ্রিয় বিষয় হচ্ছে ক্রিকেট মাঠে স্ট্যাম্পের বেল বদলে দেওয়া। ফিল্ডিং দল প্রায় সময়ে বিশ্বাস করে বেল বদলে দিলে বদলে যায় ভাগ্য, পাওয়া যায় উইকেট। অন্তত এই ঘটনার বিশ্বাস অস্ট্রেলিয়ার বিপক্ষে করা যেতেই পারে। এবার বর্ডার গাভাস্কার ট্রফিতে যার প্রমাণ হলো আরও একবার। মোহাম্মদ সিরাজ বেশ চেষ্টা করছিলেন উইকেট তুলে নেওয়ার, স্লেজিং করে কিংবা ভালো বল, কোনোটাই কাজে দিচ্ছিল না। শেষে উপায় না পেয়ে বদলে দেন স্ট্যাম্পের বেল। তখন চলছিল ম্যাচের 33তম ওভারের খেলা। তার বেল বদলে দেওয়ায় ভড়কে যান মার্নাস লাবুশানে। কেন তিনি ভড়কে গিয়েছিলেন সেই গল্পটাও থাকবে একটু পরে। আগে এটা শেষ করা যাক। সিরাজের বেল বদলে দেওয়ার পর তিনি নিজে আবার বেল আগের জায়গায় নিয়ে আসেন, তবে কপাল যেন সেখানেই পুড়ে গেছে তার। বেল বদলে যে ভাগ্য বদলে প্রমাণ হয় এদিন আরও একবার। সিরাজ আর উইকেট না পেলেও পরের ওভারে বোলিং করতে আসেন নীতিশ কুমার রেড্ডি। তিনি এসে তুলে নেন মার্নাস লাবুশানের উইকেট। বাস কমেন্ট্রি বক্সে শুরু হয় আলোচনা। আবারও সেই বেল চেঞ্জিংয়ের ট্রিক লেগে গেছে কাজে। 12 রান করে কোহলির হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেওয়া লাগে মার্নাসকে। যদি ভাবেন এটা একটি নিছক কাকতালীয় ঘটনা, তবে এরকম আরও অনেক ঘটনা নিয়েই আলোচনা করা যাক, তাতে যদি আপনার বিশ্বাসে পরিবর্তন আসে। 2023 সালে অ্যাশেজের ঘটনা। সেখানে উইকেটের জন্য অপেক্ষা করছিল ইংল্যান্ড। যদিও রান করছিলেন না, তবে মার্নাস লাবুশানের মাটি কামড়ে থাকা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় ইংলিশদের জন্য। তখন বোলিং করছিলেন মার্ক উড। স্টুয়ার্ট ব্রড এসে বদলে দেন স্ট্যাম্পের বেল। কাকতালীয়ভাবে পরের বলে অবিশ্বাস্য ক্যাচে বিদায় নেন মার্নাস। এবার হয়তো বুঝতে পেরেছেন কেন সিরাজের ওই কাণ্ডে তিনি দ্রুত আবার বেল ঠিক করে নেন, যদিও বিদায় নেওয়া লাগে পরের ওভারেই। সেটা ছিল ব্রডের আবার টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ। উইকেটের জন্য প্রাণপণ চেষ্টা করেও দেখা পাচ্ছিলেন না উইকেটের। জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল 2 উইকেট। ক্যাপ্টেন স্টোকস এর মাঝেই ব্রডকে জানিয়েও দিয়েছেন এটাই শেষ ওভার। পরের ওভার থেকে নতুন বোলাররা এসে নতুন স্পেল শুরু করবে, আর বাকি ছিল 1 বল। তখন আবার তিনি বদলে দেন স্ট্যাম্পের বেল। ধারাভাষ্যকারদের আবারও সেই পুরনো আলোচনা। এদিকে তিনি দৌড়ে আসেন নিজের ক্যারিয়ারের শেষ বল করতে। এবারেও কাজে দেয় সেই ট্রিক। ব্যাটের কানায় বল লেগে চলে যায় কিপার জনি বেয়ারস্টোর হাতে। তাতে নিজের শেষ বলে উইকেট তুলে নেয় ব্রড। এর মধ্য দিয়ে আবারও প্রমাণ হয় বেল চেঞ্জিং ম্যাজিক্যাল ট্রিক্স এটা যেন সত্যি অদ্ভুত এক কাহিনী। হাত দিয়ে বেল বদলে দিলেই যেন উইকেটের দেখা মিলে।